নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই দেখুন বন্ধুরা, আমার হাতে আছে এটা শুশুনির শাক, একদম টাটকা তাজা শাক। আমার এক পাড়ার কাকিমা দিয়ে গেছে। এখন তো শুশুনির শাক বর্ষাকালে প্রচুর পরিমাণে পাওয়া যায় মাঠে ঘাটে। আর এই দেখুন অসাধারণ দেখতে এই শাক আমি আজকে রান্না করব। আর কি দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব সেটা আমি রান্নাঘরে গিয়ে বলবো। প্রথমে আমি শাকটা একটু বেছে নেবো। এরকম ডাঁটি ডাঁটি আছে, কেটে নিয়ে এই দেখুন কেটে বেছে নিয়ে আমি রান্নাঘরে গিয়ে বলবো এটা আমি এই শাকটা আমি কী দিয়ে রান্না করব। আর আমি এই শুশুনি শাক কীভাবে রান্না করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন রান্নাঘরে আমি আগে কেটে বেছে নেব। শুশুনির শাক কেটে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। আর আমি এটা বেগুন দিয়ে খুব সাধারণভাবে রান্না করব, কারণ এই শাকে বিশেষ কিছু দিলে ভালো লাগে না। আর দিয়ে দেবো এখানে নিয়ে নিয়েছি উপকরণে চিনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, সাদা তেল আর কালো জিরে, হলুদ গুঁড়ো। আর কিছুই লাগবে না। এটা রসুনও দেবো না। রসুন দিলে শুশুনির শাকের যে গুণাগুণটা সেটা চলে যায় আর গন্ধটাও থাকে না। শুশুনির শাকে একটা ভালো ফ্লেভার আছে, ওর জন্য আমি রসুনটা দেবো না। খুব সাধারণভাবে রান্নাটা করবো। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। বর্ষাকাল, উনুনটা ধরতে একটু দেরি হয় আর ধোঁয়া হয়, তার জন্য কিছু মনে করবেন না। দিয়ে দেবো আমি সাদা তেল। ঝুলুমুলু করে নিয়েছে তো। দিয়ে আমি এই যে কটা শুকনো লঙ্কা আগে ভেজে তুলে রাখবো। ভেজে রাখবো, শুকনো লঙ্কাটা ভেজে তুলে রাখবো। লঙ্কা ভাজা হয়েছে, এবার তুলে রাখবো। এইবার আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এই বেগুনটা আগে দিয়ে দেবো। বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনটা হাফ ভাজা ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এই শাকে বেগুনটা দেওয়ার কারণে হচ্ছে শাকটা একটু নরম থাকবে, একটু মাখো মাখো ভাব হবে, তাহলে শাকটা একটু খসখসে লাগবে। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, বেগুনটাকে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার আমি শাকটা দিয়ে দেবো, শুকনো শাক। আর এই শাকের গুণাগুণটা আপনারা জানেন, এই শাক আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর যাদের ঘুম হয় না তারা যদি এই শাক খায় অবশ্যই ঘুম হবে। এই শাক আমাদের ঘুম নিয়ে আসে, নিদ্রা আনে এবং আমাদের শরীরকে ঠান্ডা রাখে। এবার আমি অল্প অল্প করে শাক দিয়ে একটু করে এরকম নাড়বো চাড়বো, তাহলে শাকটা মরে যাবে। দেখুন বন্ধুরা, শাকটা কত সুন্দর হয়েছে। আর এই দেখুন শাকটা একটু শুশুনির শাক একটু মানে বেগুন টেগুন দিলে বেশ ভালো ঘাটা ঘাটা হয়, খেতেও ভালো লাগে। আর এই সময় এই শাকটা মাঠে ঘাটে খুব পাওয়া যায়। এরপর যখন চাষ আরম্ভ হয়ে যাবে, জমিতে ধান লাগাতে শুরু করবে, তখন চষে দেবে, তখন রাসায়নিক সার দিলে আর হয় না এই শাক। এই 1 মাসই হয় এই শাকটা। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, স্বাদ ব্যালেন্সের জন্য। এই শাক যদিও মিষ্টি, চিনি দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু আমি একটু বেগুন দিয়েছি তার জন্য সামান্য অল্প একটুখানি দেবো। এই শাক একটু মিষ্টি মিষ্টি লাগে। চিনিটাকে মিশিয়ে নেব। দিয়ে আমি এখানে যে আমি লঙ্কা ভেজে রেখেছি, শুকনো লঙ্কা, এবার এই শুকনো লঙ্কা দুখানা একটু ভেঙে দিয়ে দেবো উপর থেকে। উপর থেকে ভেঙে দিলে খেতে ভালো লাগে শাকটা। আর দুটো রেখে দেবো, যদি কারোর মনে হয় তখন সে মেখে নিয়ে খেতে পারবে। দুটো ভেঙে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর হয়ে গেছে আমার শাকটা। নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগবে।
আর অনেকেই শাক একটু কাসুন্দি দিয়ে পছন্দ করে, শুধু শাক ভালোবাসে না। তার জন্য আমি কাসুন্দিরও ব্যবস্থা রেখেছি। কাসুন্দিও এই শাকে দেবো না, এমনি সাজিয়ে দিয়ে রাখবো। যদি কেউ মনে করে কাসুন্দি দিয়ে খাবো তাহলে খেতে পারে। আমাদের বাড়িতে শাক অনেকে কাসুন্দি দিয়ে খায়, আপনারাও খেয়ে দেখবেন একবার, কাসুন্দি দিয়ে শাক খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে। এই শাক খাওয়া খুব উপকার শরীরের পক্ষে। আর এখানে উপর থেকে আমি এখানে দুটো এই যে শুকনো লঙ্কা রেখেছি, ভেজে দিয়ে দেবো। যার মনে হবে মেখে খেতে পারবে। আর এখানে আমি বাড়িতেই তৈরি করেছিলাম কাসুন্দি, আমার ভিডিওতে আছে, দেখে নেবেন কীভাবে কাসুন্দি করেছি। এই কাসুন্দিটা দিয়ে রাখবো, কেউ যদি মনে করে কাসুন্দি দিয়ে খাবে সে খেতে পারবে। আপনারা এইভাবে এই শাকটা একবার শুশুনির শাক রান্না করে খেয়ে দেখবেন, এই সময় অসাধারণ লাগে। আমি যে পদ্ধতি খুব কম উপকরণে খুব কম ইয়েতে রান্না করেছি, আর এটা খেতেও খুব ভালো লাগে। বিশেষ কিছু এই শাকে দিলে একদমই খেতে ভালো লাগে না, শুশুনি শাকের ফ্লেভারটাই চলে যায়। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।